হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম একেবারে সুন্দর বিকেলে খুবই অসাধারণ একটা সুন্দর ভিডিও নিয়ে। আর সেটা হলো ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোনের পক্ষ থেকে আমি যে ধরনের কন্টেন্টগুলো তোমাদের সামনে তৈরি করব সেগুলো নিঃসন্দেহে ম্যাথমেটিক্স এবং সায়েন্স রিলেটেড থাকবে। তবে যেহেতু আমরা সায়েন্স পড়ি, উই আর স্টুডেন্ট অফ সায়েন্স, সো উই হ্যাভ টু নো ইংলিশ অ্যাট এনি কস্ট, বিকজ without English we can't guess any kind of success in life. As a student, as a meritorious student, of course we have to know English. Without English you can't show your skill to others. As a student of science, of course you have to know English, because English is second language. Without English you can't present yourself any special situation as a student of science. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো একটা ক্লাসে স্পেশালি আফটার কমপ্লিটিং ক্লাস 8 when স্টুডেন্ট গেট অ্যাডমিশন ক্লাস 9, যখন নবম শ্রেণীতে কোনো শিক্ষার্থীরা ভর্তি হয় তখন কিন্তু তিনটা গ্রুপে তাদের বিভক্ত হতে হয়। নাম্বার 1 সায়েন্স, নাম্বার 2 কমার্স, নাম্বার 3 হচ্ছে আর্টস। এর মধ্যে আমি যতটুকু জানি, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, যখন আমি স্টুডেন্ট ছিলাম, এখন শিক্ষকতা করি, সব কিছু সমন্বয় করে যারা মোটামুটি মেধাবী, যারা একটা ক্লাসের সবচেয়ে মেধাবী, তাদের ম্যাক্সিমামগুলো সায়েন্স পড়ে। এখন যারা সায়েন্স পড়ে নিঃসন্দেহে তারা মেধাবী। এখন মেধাবীরা যদি ইংরেজি ভালো না পারে তাহলে আর্টস এবং কমার্সে যারা আছে তারাও মেধাবী, বাট সায়েন্স থেকে অবশ্যই বেশি মেধাবী নয়, দু একজন ব্যতিক্রম হতে পারে। কমার্সের একজন স্টুডেন্ট সায়েন্সের থেকে বেটার হতেই পারে, আর্টসের একজন স্টুডেন্ট সায়েন্সের একজন স্টুডেন্ট থেকে বেটার হতেই পারে। তবে ওভারঅল যদি আমরা চিন্তা করি, তবে ম্যাক্সিমাম মেধাবী স্টুডেন্টগুলো অবশ্যই সায়েন্স পড়ে। যেহেতু সায়েন্স মেধাবী স্টুডেন্টগুলো পড়ে, সেক্ষেত্রে সায়েন্স পড়ার সময় ইংরেজি জানবো না, অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স আমি ইংরেজিতে দুর্বল থাকবো, এটা তো মেনেই নেওয়া যায় না। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা আমার কথার সাথে তোমরা একমত হবে। যেহেতু আমরা সায়েন্স পড়ি, যেহেতু আমি একজন সায়েন্সের টিচার, সো আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে সায়েন্সের পাশাপাশি ইংরেজিও পড়াবো, বিকজ আই এম নট এ টিচার অফ সায়েন্স, I also teacher of English. So please carry on my videos. প্রত্যেকটা ভিডিও তোমরা যদি দেখো অবশ্যই তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে, স্পেশালি ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড স্পোকেন ইংলিশ অ্যান্ড একাডেমিক ইংলিশ। প্রশ্ন করতে পারো, স্যার আপনি একাধারে সায়েন্স ম্যাথমেটিক্স পড়াবেন, সেই সাথে আবার ইংরেজি কীভাবে পড়াবেন? ওই যে উত্তর একটাই, তোমাদেরকে আমি আগেই বলেছি, যারা সায়েন্স পড়ে নিঃসন্দেহে তারা মেধাবী, এবং আমি মেধাবী কিনা সেটা বলতে পারবো না, বাট আমি সায়েন্স পড়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি আমার ক্লাসে যতগুলো দেখেছি যারা টপার তারাই কিন্তু সায়েন্স পড়েছে। আমাদের আগের ক্লাসে, পরের ক্লাসে, ইভেন আমি শিক্ষক হিসেবে দেখতেছি সবচেয়ে টপার স্টুডেন্ট যারা, তারাই কিন্তু সায়েন্স পড়ে। সুতরাং টপাররা শুধুমাত্র সায়েন্স এবং ম্যাথমেটিক্সে ভালো থাকবে, ইংরেজিতে খারাপ থাকবে, এই কথার সাথে আমি কোনো অবস্থাতেই একমত নই। যেহেতু সায়েন্স পড়েছি সেহেতু আমি নিজেকে মেধাবী না বললেও অন্তত পক্ষে আর যাই হোক ইংরেজিটাও আমার কিন্তু আয়ত্ত করারই কথা। বিশেষ করে নিজের মেধাকে বিকশিত করবার জন্য আমরা যখন সায়েন্স সিলেক্ট করেছি তখন অবশ্যই কিন্তু ইংরেজিকে বয়কট করে নয়, অবশ্যই ইংরেজিটাকেও অনেক ইম্পর্টেন্স দিয়েছি। অ্যাজ এ টিচার হিসেবে যখন আমি ক্লাস নিচ্ছি, যখন আমি স্টুডেন্টদেরকে টিচ দিচ্ছি, অবশ্যই সায়েন্স এবং ম্যাথমেটিক্সে ভালো পড়াচ্ছি, বাট আমি বিশ্বাস করি অ্যাজ এ টিচার অফ সায়েন্স, অ্যাজ এ টিচার অফ ম্যাথমেটিক্স, অফকোর্স I am to teach English properly, because I want to be a good teacher. I want to be a smart teacher. To be a smart teacher, of course I have to know English properly. So ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জন্য পক্ষ থেকে আমি প্রত্যেক দিন তোমাদের জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স সহ ইংরেজির অনেক স্পেশাল বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে এবং দেখলে তোমাদের অনেক লাভ হবে। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে একটু উৎসাহ দেবে, যাতে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স জোনের পক্ষ থেকে আমি তোমাদেরকে ম্যাথমেটিক্স, সায়েন্স যেমন দেবো, সেই সাথে আমাদের দৈনন্দিন জীবনে স্পোকেন ইংলিশ, একাডেমিক ইংলিশ সহ আমাদের ইংরেজির যত ধরনের দুর্বলতা আছে সেগুলো কভার করতে পারি। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে। আল্লাহ হাফেজ।